হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল মেঘলা আকাশ। আজ আমি বানাবো আলু পটল তিল দিয়ে ঘরে তৈরি বড়ির একটি নিরামিষ রেসিপি। এই রেসিপিটি শুধুমাত্র তাদের জন্য যারা পুরোপুরি নিরামিষ খাওয়া পছন্দ করে। প্রথমে মুসুর ডালটা আমি 5-6 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম। তারপর মুসুর ডালটা আমি শিলে ভালো করে বেটে নিচ্ছি এটি বড়ি তৈরি করার জন্য। তারপরে আমি আলাদাভাবে অল্প করে তিল ভিজিয়ে রেখেছিলাম, এই তিলটা এখন আমি বেটে নেব। তো তিলটা আমার বাটা হয়ে গিয়েছে। এরপরে 1 চামচ মতো আমি রাঁধুনি কিংবা চন্দনী বেটে নেব। কেউ কেউ চন্দনী বলে, আবার কেউ কেউ রাঁধুনি বলে। তো আমি রাঁধুনিটা 1 চামচ মতো বেটে নেব। আপনারা এই রেসিপিটা দেখুন, আপনারা এই রেসিপিটি অবশ্যই ভালো লাগবে। স্কিপ না করে পুরোপুরি দেখুন। তো আমার রাঁধুনি বাটা হয়ে গিয়েছে। এরপরে আমি মুসুর ডালের যে মুসুর ডালটা আমি বেটে নিয়েছিলাম, এই মুসুরির ডালের মধ্যে আমি কাঁচা লঙ্কা কুচি দিয়ে দেবো। পরিমাণ মতো, যে যতটা ঝাল খাওয়া পছন্দ করে ততটাই আমি ঝাল দেব। আপনারাও আপনাদের পরিমাণ মতো ঝাল দেবেন। কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিয়েছি। এরপরে এর মধ্যে আমি দিয়ে দেবো পরিমাণ মতো লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, নুন আর একটু কালো জিরে আর একটু খাওয়ার সোডা দিয়ে এটা আমি ভালো করে মাখিয়ে নেব হাত দিয়ে। আর একটু আদা ঘষা কিংবা আদা থেঁতা। তো ভালো করে আমি মাখিয়ে নিয়েছি। এরপরে কড়াতে আমি সর্ষের তেল দিয়ে দিয়েছিলাম। সর্ষের তেল দিয়ে সর্ষের তেলটা গরম হয়ে গিয়েছে। এরপর আমি একে একে বড়িগুলো ভেজে নেব। খুবই স্বাস্থ্যকর একটি রেসিপি, নিরামিষ পুরোপুরি। বড়িগুলো এক পিঠ ভাজা হয়ে গেলে আমি বড়িগুলো উল্টিয়ে দেবো। একটু লাল লাল করে ভেজে নেবো বড়িগুলো। বড়িগুলো আমার ভাজা হয়ে গিয়েছে প্রায়। এই বড়িগুলো এবারে আমি তুলে নেব। তুলে নিয়ে আমি আরেকটু বড়ি ভালো করে ভেজে নেব।
বন্ধুরা, আমার সমস্ত বড়ি ভাজা হয়ে গিয়েছে। এগুলো আমি তুলে নিয়েছি। এরপরে কড়ার মধ্যে আমি আরও সরষের তেল দেবো একটু বেশি পরিমাণে, দিয়ে এর মধ্যে আমি কালো জিরে আর তেজপাতা দিয়ে দেবো। একটু খুন্তিতে নাড়াচাড়া করে নেবো। নিয়ে এর মধ্যে আমি কেটে রাখা আগে থাকতে পটল আর আলুগুলো দিয়ে দেবো। আমি আলুগুলো এখানে সরু সরু পাতলা পাতলা করে কেটেছি, আর পটলের অল্প অর্ধেক ছাল ছাড়িয়েছি আর অর্ধেক ছাল ছাড়াইনি। আর পটলের 4 ভাগ করেছি, আমি 2 ভাগ করে নিয়ে আমি 4 ভাগ করে নিয়েছি পটলের। তো আমি আলু পটলগুলো ভালো করে ধুয়ে নিয়েছিলাম। এরপরে কড়ার মধ্যে আমি দিয়ে দিয়েছি, দিয়ে আমি পরিমাণ মতো হলুদ আর লবণ একেবারে দিয়ে দিয়েছি। দিয়ে আমি এইটা ঢাকা দিয়ে ভেজে নেব। বারবার ঢাকা দেবো। এটা বারবার ঢাকা দিয়ে ভাজলে সিদ্ধও হয়ে যাবে আর ভালো করে ভাজাও হবে। তো আমি একবার ঢাকা দিয়েছিলাম, ঢাকনা তুলে নিয়ে আরেকটু আমি নাড়াচাড়া করে নিচ্ছি। নিয়ে আমি আবার ঢাকা দিয়ে দেবো। এরপর এর মধ্যে আমি দিয়ে দেবো অল্প করে লঙ্কার গুঁড়ো। অল্প করে সামান্য পরিমাণে লঙ্কার গুঁড়ো দিয়ে দিয়েছি। দিয়ে আমি নাড়াচাড়া করে নেব। নিয়ে তারপরে আমি এর মধ্যে দিয়ে দেবো জিরের গুঁড়ো আর ধনের গুঁড়ো। জিরের গুঁড়ো আর ধনের গুঁড়ো দিয়ে দিয়েছি। দিয়ে আমি আরেকটু নাড়াচাড়া করে নেবো। করে নিয়ে এটা আমি ঢাকা দিয়ে দেবো। তো আমি ঢাকনা তুলে নিয়েছি। নিয়ে আমি কেটে রাখা টমেটো আমি দিয়ে দেবো। টমেটো দিয়ে আমি নাড়াচাড়া করে নিচ্ছি। নিয়ে এর মধ্যে দিয়ে দেবো আমি আদা ঘষা কিংবা আদা বাটা আমি দিয়ে দেবো। দিয়ে নাড়াচাড়া করে নিয়ে এটা আমি ঢাকা দিয়ে দেবো। তো আমি ঢাকনা খুলে নিয়েছি। নিয়ে এর মধ্যে আমি আগে থাকতে বেটে রাখা 1 চামচ রাঁধুনি বাটা দিয়ে দেবো। এখানে রাঁধুনি বাটাটা দিলে বেশ সুন্দর গন্ধ হয় আর খেতে ভালো টেস্টও হয়। সেই কারণে আমি 1 চামচ মতো রাঁধুনি বাটা দিচ্ছি। আপনারা আপনাদের সবজির পরিমাণ হিসেবে রাঁধুনি বাটা দিয়ে দেবেন। তারপর আমি পরিমাণ মতো চিনি দিয়ে দেবো। তো আমি পরিমাণ মতো চিনি দিয়ে দিয়েছিলাম। এরপরে দিয়ে দেবো আমি তিল বাটা। আপনারা এখানে পোস্ত ইউজ করতে পারেন, তবে আমি এখানে পোস্ত ইউজ করছি না। আমি এখানে তিল বাটা দিচ্ছি। তিল বাটা দিয়ে এটা আমি ঢাকা দিয়ে দেবো, যাতে সবজিগুলো আরেকটু ভালো করে সিদ্ধ হয়ে যায়। এখানে আমি 2টো কাঁচা লঙ্কা দিচ্ছি, একটা পাকা আর একটা কাঁচা লঙ্কা দিচ্ছি। আপনারা আপনাদের পরিমাণ মতো লঙ্কা দিতে পারেন। এরপরে আমি একেবারে ঝোলের জলটা দিয়ে দেবো। যতটা এই তরকারিটা হবে কিন্তু খুব বেশি ঝোল হবে না, একটু গা মাখা টাইপের গ্রেভি টাইপের হবে তরকারিটা। সেই হিসাবে আমি এখানে জল দিচ্ছি। যেহেতু এখানে বড়ি দেবো আর বড়ি খুব জল টানবে, তখন ঝোল শুকিয়ে যাবে, সেই হিসাবে আমি এখানে জল দিচ্ছি। এরপর তরকারি ফুটে উঠেছে, আমি ভেজে রাখা বড়িগুলো দিয়ে দেবো। বড়িগুলো দিয়ে আমি 2 মিনিট মতো ঢাকা দিয়ে দেবো। যেহেতু আগে থাকতে আমি ঢাকা দিয়ে সবজিগুলো তেলের সাথে ভেজেছিলাম, সেই হিসাবে সবজি আলু পটল সিদ্ধ হয়ে গিয়েছে। তো আমি এটা বেশি ফুটাবো না, আমি 2 মিনিট মতো ঢাকা দিয়ে দেবো।
বন্ধুরা আমি ঢাকনা তুলে নিয়েছি, তরকারিটা খুব ভালো মতো ফুটছে। এরপর আমি উপর থেকে কাঁচা সর্ষের তেল ছড়িয়ে দেবো। যদি আপনাদের এই নিরামিষ রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। এটা খুবই স্বাস্থ্যকর একটি রেসিপি, আলু পটল তিল দিয়ে ঘরে তৈরি বড়ির রেসিপি। সবাই ভালো থাকবেন আর সুস্থ থাকবেন, সবাইকে ভালো রাখবেন। তো বন্ধুরা আমি এখানেই এই রেসিপিটি শেষ করলাম। সবাইকে ধন্যবাদ।